হ্যালো বন্ধুরা, আমি তিশা। আজকে আমি বানাচ্ছি দেশি মুরগির বিরিয়ানি। তা দেখো, এখানে দেশি মুরগি খানিক কেটে নিয়েছি, আর এখানে খানিক চাল নেওয়া হয়ে গিয়েছে। আর চালের পরিমাণটা হচ্ছে 500 গ্রাম মতন, আর এখানে চিকেনের পরিমাণটা আছে 800 গ্রাম মতন। চালের চেয়ে চিকেনের পরিমাণটা বেশি নিলে খেতে বেশি টেস্ট হয়। আর এখানে আলু নিয়ে নিয়েছি, আর বাকি মশলা আমি এক এক করে দেখাচ্ছি তোমাদেরকে করতে করতে, তো ভিডিওটা দেখতে থাকো। এখানে তেল ভালো করে গরম করে নিচ্ছি, আর এইখানে তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে খানিক বেরেস্তা বানিয়ে নিচ্ছি ভাজা করে পেঁয়াজটাকে। এখানে আমি গরম মশলা নিচ্ছি, আর গরম মশলাগুলো অর্ধেকটা আমি এই জালি বক্সটার মধ্যে ভরে দেবো। এখানে আমি দেখো অর্ধেক মশলা ভরে নিচ্ছি, এবারে এটাকে লাগিয়ে নেবো, লাগিয়ে সেট করে নিচ্ছি। কড়াইয়ে আমি জল গরম হতে দিয়েছিলাম, তো জলের মধ্যে আমি এই স্ট্যান্ডটা দিয়ে দিলাম। মশলাটা এইভাবে দিলে মুখে লাগে না, বেশি মশলা মুখে লাগলে ভালো লাগে না। আমি চালটাকে দিয়ে দিচ্ছি, সমস্ত চাল 80% কুক করে নেব। আর তোমরা যারা ভিডিওটা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ভালো লাগলে, আর যারা ফেসবুক থেকে দেখছেন তো তারা লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো লাগলে। তো সমস্ত চাল আমি এইভাবে দিয়ে দিচ্ছি। চালের মধ্যে অল্প নুন দিয়ে দিলাম, নুন দিয়ে দিলে ফ্লেভারটা ভালো লাগে, নুনটা ঢুকে যায়, তো অল্প একটু নুন দিয়ে দিলাম। এইদিকে আমার পেঁয়াজ বেরেস্তাটা হচ্ছে, এখন একটু কুক হবে, পেঁয়াজ বেরেস্তাটা হতে সময় একটু লাগবে। এই বাটিতে নিয়ে নিয়েছি কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতর, তো এটা সেন্টের জন্য একটু চালের মধ্যে দিয়ে দিলাম। আর এই দেখো, এইটা হচ্ছে কেওড়া জল, আর এটা হচ্ছে গোলাপ জল, আর মিঠা আতরটা আমি দেখাচ্ছি এইটা। আর আমি এই MDS এর বিরিয়ানি মশলাটা ইউজ করছি। বিরিয়ানি মশলা ঘরে বানাই, তো শেষ হয়ে গেছে, বিরিয়ানি মশলাটা বানানো হয়নি। পেঁয়াজগুলো ভেজে আমি তুলে রেখেছি একটা জায়গার মধ্যে। ওই তেলেই আলু দিয়ে দিচ্ছি, আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলো দিয়ে ভালো করে কুক করে নিতে হবে তেলের মধ্যে, লাল লাল করে ভেজে নিতে হবে সুন্দর করে। তেলের মধ্যেই অনেকটা ভাজতে ভাজতে হয়ে যাবে আলুটা। ঢাকা দিয়ে দিয়ে 2 মিনিট পর পর আমি উল্টিয়ে ভেজে নেব। আলুটা আমার 5 মিনিট ভাজা হয়ে গেছে, একটু নুন দিয়ে দিলাম এই পর্যায়ে। প্রথমে আমি নুনটা দিই নাই, তাহলে জল ছেড়ে দেয় আলু থেকে। আর দিয়ে দিলাম সামান্য লঙ্কা গুঁড়ি, এটা কাশ্মীরি লঙ্কা, এটা ঝাল হবে না, কালারের জন্য দিয়ে দিলাম। বিরিয়ানির চাল এখানে একদমই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, 80% কুক করে নিয়েছি। তোমাদেরকে একটা তুলে দেখাচ্ছি আমি। দেখো, এরকম একটা ভাতের মতন হয়ে যাবে, পুরো গোটা ভাঙবে না, এরকম অবস্থায় নামিয়ে নেবে। বিরিয়ানির আমি এখানে ভাতগুলো একটু শুকিয়ে নেবো ভালো করে স্ট্যান্ডে দিয়ে। দেখো, আমি ভালো করে শুকিয়ে নিচ্ছি 10 মিনিট মতন। এখানে আমি তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা সমস্ত দিয়ে দিলাম। আর এই বিরিয়ানিটা খেতে খুব টেস্টি হয়, বিরিয়ানিটা খেতে সবাই ভালোবাসে। তো দেখো, রেসিপিটা তোমরাও বানিয়ে নিতে পারবে এরকম করে, অনেকেই বানায় বিরিয়ানি, তো যারা জানো তারাও এরকমভাবে একবার ট্রাই করে দেখবে, খুব সুন্দর লাগে খেতে। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, আবারও কিছু পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি। আমি মশলাটা বানিয়ে নিচ্ছি বিরিয়ানি বানানোর জন্য, যে মশলাটা বানাতে হয়, তো গ্রেভিটা আমি বানাচ্ছি দেখো। আর একদিকে দেখো, নুন হলুদ দিয়ে একটু জল দিয়ে আলুটা সেদ্ধ হতে দিলাম। বাকিটা আমার এখানে 30% সেদ্ধ হয়েছিল, আর বাকি আমি আরও 50% সেদ্ধ করে নেবো, আর ঝোলের মধ্যে 20% সেদ্ধ করে নেবো। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কা একটা পেস্ট করে নিয়েছিলাম, তো এটা দিয়ে ভালো করে ভেজে নেবো। আর দিয়ে দিচ্ছি অল্প জিরে পাউডার আর অল্প পরিমাণে ধনে পাউডার, তো দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি।
আর দিয়ে দিলাম একটু নুন আর অল্প একটু হলুদ দিলাম। আমি একটু হলুদ দিই, হলুদটা দিতে পারো, আমার একটু হলুদ দিলে ভালো লাগে, আরও টেস্টটা বেশি লাগে। দিয়ে দিলাম একটু চিনি আর অল্প লঙ্কা গুঁড়ি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম কালারের জন্য। হলুদ ছাড়াও বানাই আমি, কিন্তু আজকে একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে বানালে অনেক সুন্দর লাগে খেতে, অনেক সময় দুটোর টেস্ট আলাদা আলাদা লাগে, হলুদ ছাড়াও ভালো লাগে। তো এটা দেখো তোমরা এরকমভাবে করে নেবে। দেশি মুরগির মাংসটা আমি দিয়ে দিলাম। তো এটা দিয়ে আবারও 5 মিনিট ভেজে নেব। 5 মিনিট অনবরত নাড়ি নাড়ি ভেজে নিতে হবে সুন্দরভাবে, তবে টেস্ট হবে। বিরিয়ানি রেসিপিটা একটু বড়ই হয়, তো যারা দেখছো একটু ধৈর্য ধরে দেখে নেবে। 5 মিনিট হয়ে গেছে আমার। তো এখানে একটু চিকেন মশলাটাও দিয়ে দিলাম। চিকেন মশলা বলছি, এটা বিরিয়ানি মশলা, তো বলতে একটু ভুল হয়ে গেল। বিরিয়ানি মশলাটা দিয়ে আবারও 2 মিনিট ভেজে নিয়েছি। আর দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই, 7 কাপ মতন টক দই নিয়ে নিয়েছি। তো এগুলোকে দিয়ে আবারও সুন্দর করে কষিয়ে নেব। দেশি মুরগির চিকেনটাকে আমি ভালোভাবে কষিয়ে নেবো, আবারও দই টই দিয়ে সুন্দর করে 10 মিনিট লাগবে আরও কষাতে। যত সুন্দর কষাবে তত সুন্দর বিরিয়ানিটা খেতে হবে। এখানে আমার 10 মিনিট ধরে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আর দেখো চিকেন থেকে একদম সুন্দর তেল বেরিয়ে গিয়েছে। তো এই পর্যায়ে খানিক আমি 1 কাপ মতন, বড় কাপের 1 কাপ মতন জল অ্যাড করে দিচ্ছি। জলটা আমি অ্যাড করে দিলাম। জল দিয়ে আমি কুকারের মধ্যে করে নিয়েছি সমস্ত উপকরণ, মশলা, মাংস, গ্রেভিটা। তো দিয়ে আমি কুকারের মধ্যে দিয়ে 2টো সিটি দিয়ে দেবো, কারণ এখানে দেশি মুরগির মাংস তো সেদ্ধ হতে টাইম লাগবে। কুকারটা বন্ধ করে দিয়ে হতে দিলাম। ওপর দিকে আলুগুলো সেদ্ধ হয়ে এসছে আমার। এখানে 50 মিনিট মতন মানে সেদ্ধ করে নিলাম। নতুন আলু তো একটু সময় লাগে। এখানে একটা বাটিতে গরম দুধ নিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম একটু কেশর দিয়ে দিলাম। আর এইটা একটু ফুড কালার দিয়ে দিচ্ছি কালারের জন্য। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। দেখো সুন্দর একটা কালার হয়ে গেছে। মিশিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এটা পেঁয়াজ বেরেস্তাটা ভালো করে হাতের সাহায্যে ক্র্যাশ করে নিয়েছি। কুকারে এখানে আমি 2টো সিটি দিয়ে দিয়েছি। তো 2টো সিটি দেওয়ার পরে আবার আলুটা দিয়ে 5 মিনিট কুক করে নেব। এরকমভাবে করলে আলুটাও খুব সুন্দর খেতে লাগে। এখানে আমি আলুটা দিয়ে ভালোভাবে কুক করে নিয়েছি 5 মিনিট। এখানে আমি চিকেন ভালোভাবে কুক করে নিয়েছি আর এটাকে দিয়ে ভালোভাবে সাজিয়ে নিচ্ছি বিরিয়ানি বানানোর জন্য। গার্নিশটা করে নিচ্ছি। দেখো আলুগুলো আমি এখানে তুলে নিয়েছি। তো আলুগুলো দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি। আলুগুলো ভেঙে যাতে না যায় তার জন্য আমি এইভাবে করে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে ছড়িয়ে দিচ্ছি ভালোভাবে। কেওড়া জল অল্প পরিমাণে দিয়ে দিলাম। অল্প পরিমাণে ঘি দিয়ে দিলাম। ঘিটা আমার ঘরে বানানো ঘি। উপরে আবারও ভাত দিয়ে একইভাবে সাজিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম পেঁয়াজগুলো, ভেজে রাখা পেঁয়াজগুলো। দিয়ে দিলাম কেওড়া জল আর গোলাপ জল, মিঠা আতর। আর দিয়ে দিলাম টেস্টের জন্য একটু ধনে পাতা। আবারও দিয়ে দিলাম ঘি। অল্প পরিমাণে বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম। এখানে ফুড কালার দিয়ে কেশরের দুধটা দিয়ে দিলাম, কেশর দিয়ে যে দুধটা করে রেখেছিলাম। এখানে আমি চারিধারে আটা দিয়ে লেয়ার করে দিয়েছি আর ঢাকাটা দিয়ে বন্ধ করে দেবো, ভালোভাবে সিল করে দেবো। এইভাবে করে করে এরকম করে করে সিল করে দিতে হবে। আর পাশে চাটুটা বসিয়ে নিয়েছি। এখানে অ্যালুমিনিয়ামের, এটাও লোহার হচ্ছে, লোহার চাটুটা গরম হতে দিয়েছি। এখানে আমি হতে দিলাম চাটুর মধ্যে বসিয়ে। তো এখন দেখো মিডিয়াম হিটে করে নিয়েছি। এইভাবে আমি 5 মিনিট করে নেবো, তারপরে লো হিটে দিয়ে দেবো। আর এটাকে আমি ভালো করে আটা দিয়ে সিল করে নিলাম। এরকমভাবে রেস্টুরেন্টেও করে থাকে। তো এটাতে দমটা ভালো হয়, ওই জন্যে আমি এরকম প্রসেসেই করে নিলাম। এরকমভাবে তোমরাও বন্ধুরা করে নেবে, দেখবে খুব ভালো হবে। এরকমভাবে আমি 20 মিনিট হতে দিলাম। তো 20 মিনিট পরে আবার ফিরে এসে দেখাচ্ছি তোমাদেরকে।
20 মিনিট পরে ফিরে এলাম। বিরিয়ানিটা আবার আমি কেটে দেখাচ্ছি, দাঁড়াও তো একটু খুলে নিই, এটা আটাগুলো সমস্ত সরিয়ে দিচ্ছি। দেখো ফাইনালি আমার বিরিয়ানিটা এখানে হয়ে গেছে, আর তোমাদেরকে কেটে দেখাচ্ছি বিরিয়ানিটা কেমন হয়েছে। তো দেখো বন্ধুরা, চিকেন আলু খুব সুন্দর ভালোভাবে কুক হয়ে গেছে। আমি একটা প্লেটে দেখো বিরিয়ানি সার্ভ করে নিয়েছি। তো তোমরা এরকমভাবে করে নেবে, দেখবে খুব টেস্টি হয় বিরিয়ানিটা খেতে। তো ঠিক আছে বন্ধুরা, এখনকার মতন এইটুকুই। আবার পরে অন্য কোনো ভিডিওতে চলে আসবো। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো।